ধরো এমনি কথায় কথায় আমরা আজকাল নিজেদের মধ্যেই একটা জিনিস বলে থাকি যে আজকাল কেউ কারু হেল্প করে না, এবং কথাটা সত্যি। কিন্তু আজকে যে স্টোরিটা বলবো সেটা শুনলে আপনিও ভাববেন যে কাউকে কি আদৌ হেল্প করা উচিত, বা হেল্প করার জন্য এরকম মূল্য দিতে হয়। রাজেশ বিশ্বকর্মা বলে ভোপালের একজন ডে টু ডে লেবারার। সে যখন কাজে যাচ্ছিল তখন ওইখানকার তার একজন পরিচিতি মহিলা বলে যে তার শরীর প্রচন্ড অসুস্থ। তো রাজেশ সেটাই করেছে যেটা একজন ভালো মানুষের করা উচিত। সে সেই মহিলাকে নিয়ে হসপিটালে যায়, তারা ট্রিটমেন্ট হয়, এবং তারপর সে নিজের কাজে বেরিয়ে পড়ে। এবারে মহিলা পরের দিন মারা যায়। তখন রাজেশকে পুলিশ মার্ডার চার্জে জেলে ঢুকিয়ে দেয়। 13 মাস ধরে সে জেলেই পড়েছিল। তার আদৌ কোনো দোষ নেই, কিন্তু 13 মাস ধরে তাকে জেলে রাখা হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়েছে রিনা ভার্মা বলে একজন মহিলা আইনজীবী। থ্যাঙ্কস টু হার অ্যান্ড কুডোস টু হার, যে তিনি রাজেশকে নির্দোষ প্রমাণিত করেছেন। এবারে রাজেশ যখন বেরিয়ে এসছে তখন জানতে পারলো যে 13 মাস ধরে সে যেখানে ভাড়া থাকতো পুলিশ সেই ঘরটাকে সিজ করে রেখেছিল। তো এখন বাড়ির মালিক তার কাছ থেকে 13 মাসের ভাড়া চাইছে। আচ্ছা, সেকেন্ড, তাকে কেউ কাজ দিতে আগ্রহী নয়, কারণ সে জেল ফেরত একজন কয়েদি। যদিও সে ইনোসেন্ট, কিন্তু এই জিনিসটা এখন সে কাকে প্রমাণ করবে? রাজেশের বোন গিয়েছিল পুলিশের কাছে যে রাজেশের আধার কার্ড, প্যান কার্ড এইগুলো ফেরত আনতে। তার জন্য তাকে 500 টাকা ঘুষ দিতে হয়েছে। তো ভাবুন বন্ধুরা, আমরা কোন জায়গাতে দিনের পর দিন যাচ্ছি। একটা নির্দোষ নিরপরাধ মানুষ একজনকে হেল্প করার জন্য তাকে এতখানি হেনস্থা নিতে হচ্ছে। ভাবুন তাহলে। থ্যাংক ইউ।